আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ২০২৬ সালে যারা কৃষিতে নতুন শুরু করতে চায় বা যারা পুরনোভাবে চাষ করছে কিন্তু আয় বাড়াতে পারছে না তাদের জীবন বদলে দিতে পারে। আমরা সবাই জানি আগের মতো শুধু ধান বা একটাই ফসল করে এখন সংসার চালানো কঠিন। বাজার বদলেছে, মানুষের চাহিদা বদলেছে, বিক্রির পদ্ধতি বদলেছে। তাই আমাদের কৃষিও বদলাতে হবে। ২০২৬ সালে কৃষিতে লাভ করতে হলে ৩টে জিনিস বুঝতে হবে। ১. বাজার কি চায়। ২. কম পুঁজিতে দ্রুত ক্যাশ ফ্লো কীভাবে আনা যায়। ৩. ঝুঁকি কমিয়ে কিভাবে স্থায়ী আয় বানানো যায়। আজকে আমি আপনাদের এমন কিছু আধুনিক কৃষি ব্যবসার আইডিয়া বলবো যেগুলো কম জায়গায়, কম রিস্কে কিন্তু স্মার্ট পরিকল্পনায় করলে লাভ অনেক বেশি। প্রথমে একটা বাস্তব কথা বলি। এখন মানুষ সবচেয়ে বেশি খুঁজছে নিরাপদ খাবার, রাসায়নিক কম, ফ্রেশ, লোকাল, ট্রেসেবল। এই জায়গাটাই হচ্ছে ২০২৬ সালের সবচেয়ে বড় সুযোগ। যারা এই ট্রেন্ড ধরতে পারবে তারাই এগিয়ে থাকবে। ধরুন আপনি ১০-১৫ হাজার টাকা দিয়ে শুরু করতে চান। বড় খামার নয়, ছোট কিন্তু স্মার্ট। এখানে প্রথম আইডিয়া হচ্ছে মাইক্রোগ্রিন চাষ। খুব কম জায়গা লাগে, একটা ঘর, একটা শেড, এমনকি বাড়ির বারান্দাও চলবে। ৭-১০ দিনের মধ্যে ফসল বিক্রি, মানে দ্রুত টাকা ঘুরবে। রেস্টুরেন্ট, হোটেল, স্বাস্থ্য সচেতন পরিবার সবাই এখন মাইক্রোগ্রিন নিচ্ছে। সবচেয়ে বড় কথা, এটা শহরের কাছে করলে পরিবহন খরচ কম। এখন প্রশ্ন, লাভ কেমন? যদি আপনি ২০০ ট্রে দিয়ে শুরু করেন, প্রতি ট্রেতে গড়ে ৪০-৫০ টাকা খরচ পড়ে। বিক্রি হয় ৮০ থেকে ১২০ টাকায়। এখানে মার্জিনটা স্পষ্ট। কিন্তু শুধু উৎপাদন করলেই হবে না, আগে বাজার ঠিক করতে হবে। আমি সবসময় বলি, আগে বিক্রি, পরে উৎপাদন। দ্বিতীয় বড় সুযোগ হচ্ছে প্রিমিয়াম দেশি মুরগি বা ফ্রি রেঞ্জ চিকেন। ব্রয়লার সবাই করে, দাম ওঠানামা করে, কিন্তু স্বাস্থ্য সচেতন পরিবার দেশি মুরগির জন্য বেশি দাম দিতে রাজি। এখানে খেলাটা হচ্ছে ব্র্যান্ডিং। আপনি যদি বলেন এই মুরগি খোলা জায়গায় বড় হয়েছে, কেমিক্যাল ফিড কম, নিয়মিত ভ্যাকসিন, তাহলে মানুষ বিশ্বাস করবে। এখন অনেকে ভাবছে ঝুঁকি বেশি না। না, যদি ছোট ব্যাচে করেন, ২০০-৩০০ দিয়ে শুরু করুন। একসাথে ১০০০ দিয়ে ঝুঁকি নেবেন না। প্রতি ব্যাচে লাভ বুঝুন, তারপর বাড়ান। তৃতীয় আইডিয়া, মাশরুম। ২০২৬ সালে এটার নতুন কিছু না, কিন্তু এখনও কম মানুষ প্রফেশনালি করছে। মাশরুমের বড় সুবিধা, জমি লাগে না, আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায়, আর চাহিদা বাড়ছে, বিশেষ করে শহরে। আপনি যদি সরাসরি রেস্টুরেন্টে সাপ্লাই দিতে পারেন, তাহলে মধ্যস্থভোগী বাদ, লাভ বাড়বে। কিন্তু আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। শুধু উৎপাদন করলে হবে না, আপনাকে প্যাকেজিং প্লাস প্রেজেন্টেশন বুঝতে হবে। ২০২৬ সালে যে কৃষক সুন্দর প্যাকেটে নিজের লোগো লাগিয়ে বিক্রি করবে, সে সাধারণ কৃষকের চেয়ে এগিয়ে থাকবে। এবার আসি হাই ভ্যালু সবজিতে, যেমন রঙিন ক্যাপসিকাম, চেরি টমেটো, লেটুস। এগুলো সাধারণ বাজারে কম, কিন্তু সুপার শপে বেশি দাম। ছোট পলিহাউস বানিয়ে শুরু করা যায়। ২০-৩০ হাজারে ছোট স্কেল সম্ভব। রিস্ক কমাতে আগে ক্রেতা ঠিক করুন। এখন একটা বড় পরিবর্তন নিয়ে বলি, ডিরেক্ট টু কাস্টমার মডেল। আগে কৃষক বিক্রি করত পাইকারে, এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, ইউটিউব, এইগুলো দিয়ে সরাসরি কাস্টমার পাওয়া যায়। আপনি যদি সপ্তাহে ২ দিন ডেলিভারি দেন, ৫০টা পরিবার পেলেও নিয়মিত আয় হবে। ২০২৬ সালের সবচেয়ে স্মার্ট মডেল হচ্ছে ছোট কিন্তু বহু আয় উৎস, মানে একটাই জিনিসে নির্ভর নয়। ধরুন ৫ কাঠা জমি আছে, এক পাশে দেশি মুরগি, এক পাশে লেটুস, আর ছোট শেডে মাশরুম। ৩ দিক থেকে আয়। একটার দাম কমলে অন্যটা সামলাবে। এখন অনেকে জিজ্ঞেস করে সবচেয়ে কম ঝুঁকির ব্যবসা কোনটা। আমি বলবো যেটা দ্রুত বিক্রি হয়, নষ্ট হওয়ার আগে ক্যাশ হয়। যেমন মাইক্রোগ্রিন, লেটুস, ডিম, দ্রুত ঘুরবে, টাকাও দ্রুত আসবে। আরেকটা বড় সুযোগ ২০২৬ সালে হচ্ছে হাঁস মাছ ইন্টিগ্রেটেড মডেল। যারা জলাবদ্ধ এলাকায় থাকে তারা এটাকে কাজে লাগাতে পারে। হাঁস পুকুরে খাবার খায়, ২০টা মাছের খাবার হয়, আলাদা ফিড খরচ কমে, এক জায়গা থেকে ২ আয়। এখন আসি খরচ কন্ট্রোলের কথায়। আধুনিক কৃষিতে লাভ হয় উৎপাদন বাড়িয়ে নয়, খরচ কমিয়ে। আপনি যদি নিজের ফিড বানাতে পারেন, নিজে চারাগাছ তৈরি করেন, স্থানীয় শ্রম ব্যবহার করেন, তাহলে মার্জিন বাড়বে। আরেকটা জিনিস মনে রাখবেন, ২০২৬ সালে কৃষি শুধু মাটি নয়, ডেটা। কোন ফসল কখন বেশি দাম, কোন মাসে চাহিদা বাড়ে, কোন উৎসবের আগে কি বিক্রি বাড়ে, এই হিসাব রাখলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। অনেকে ভাবে বড় পুঁজি ছাড়াও সম্ভব নয়। এটা ভুল। ছোট শুরু, দ্রুত রিটার্ন, লাভ ঘুরিয়ে বড় করা, এটাই সঠিক রাস্তা।
ধরুন আপনি 15,000 দিয়ে শুরু করলেন মাইক্রোগ্রিন আর 100 দেশি মুরগি। 2-3 মাসের মধ্যে প্রথম ক্যাশ ফ্লো আসবে, সেই লাভ দিয়ে বাড়াবেন। লোন নিয়ে একবারে বড় করবেন না। সবচেয়ে বড় কথা, বিশ্বাস তৈরি করুন। মানুষ এখন কৃষককে চেনে না, কিন্তু যদি আপনি নিয়মিত ভিডিও করেন, দেখান কিভাবে বড় করছেন, কি খাওয়াচ্ছেন, তাহলে আপনার প্রোডাক্টের দাম বেশি হলেও মানুষ কিনবে। 2026 সালে সফল কৃষক হবে সেই ব্যক্তি যে উৎপাদক, ব্র্যান্ড আর বিক্রেতা তিনটেই একসাথে। এতক্ষণ আমরা কথা বললাম মাইক্রোগ্রিন, প্রিমিয়াম দেশি মুরগি, মাশরুম, হাই ভ্যালু সবজি, ইন্টিগ্রেটেড হাঁস মাছ, মাল্টি ইনকাম মডেল, ডিরেক্ট সেলিং। প্রথমে নিজের অবস্থা বুঝুন। আপনার কাছে কত জমি আছে? জমি না থাকলে ঘর, ছাদ, শেড কি আছে? দিনে কত সময় দিতে পারবেন? পরিবারে কে সাহায্য করবে? এই 4টে প্রশ্নের উত্তর না জানলে কোনো ব্যবসা শুরু করবেন না। কারণ আধুনিক কৃষি মানে অন্ধভাবে শুরু নয়, পরিকল্পনা করে শুরু। ধরুন আপনার কাছে 5 কাঠা জমি আছে। এখানে আপনি 3 ভাবে ভাবতে পারেন। 1, সব জমিতে একটাই ফসল। 2, অর্ধেক এক ফসল, অর্ধেক আরেক। 3, ছোট ছোট ভাগ করে মাল্টি ইনকাম। 2026 সালে সবচেয়ে নিরাপদ হলো তৃতীয় মডেল, কারণ বাজার কখন কোনটার দাম কমাবে আপনি জানেন না। বৈচিত্র্য মানে সুরক্ষা। এখন আসি হিসাবের কথায়। অনেকেই লাভের হিসেব করে বিক্রির টাকা দেখে, কিন্তু খরচের সব হিসেব রাখে না। আপনাকে 3টে খাতা রাখতে হবে: মূলধন খরচ, মাসিক চলতি খরচ আর বিক্রির রেকর্ড। যেমন আপনি 200 ট্রে মাইক্রোগ্রিন করলেন, ট্রে, বীজ, মাটি, পানি, বিদ্যুৎ সব লিখবেন। তারপর বিক্রি কত হলো, প্রতি সাইকেলে নিট লাভ কত দাঁড়ালো, সেটা না জানলে আপনি শুধু ব্যস্ত থাকবেন, লাভবান হবেন না। এখন বড় প্রশ্ন, কোনটা আগে শুরু করবেন? নিয়ম হলো যেটার ক্যাশ ফ্লো দ্রুত টাকা ফিরলে মানসিক চাপ কমে। যেমন ডিম, লেটুস, মাইক্রোগ্রিন, এগুলো আপনাকে মাসের মধ্যেই রিটার্ন দেয়। ধীরে আয় আসে এমন জিনিস দ্বিতীয় ধাপে রাখুন। 2026 সালে বাজার ধরার জন্য আপনাকে অফলাইন বাজারের ওপর পুরো নির্ভর করলে চলবে না। আপনার মোবাইলটাই হবে আপনার মার্কেট। একটা ফেসবুক পেজ খুলুন, হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট লিস্ট বানান, ইউটিউবে ছোট ভিডিও দিন। মানুষ দেখতে চায় কিভাবে ফসল বড় হচ্ছে। এই বিশ্বাসই বিক্রি বাড়াবে। আর একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হলো সাবস্ক্রিপশন মডেল। ধরুন 30টা পরিবারকে বললেন প্রতি সপ্তাহে ফ্রেশ সবজি প্যাক পাবেন, মাসিক নির্দিষ্ট টাকা। এতে আপনার আগাম বিক্রি নিশ্চিত। বাজার দর কমলেও আপনার স্থির আয় থাকবে। এটা 2026 সালের খুব শক্তিশালী মডেল। এখন ভুলের কথা বলি। সবচেয়ে বড় ভুল একসাথে বড় স্কেল। অনেকে ইউটিউব দেখে উত্তেজনায় 500 মুরগি কিনে ফেলে। বাজার বোঝে না, রোগ নিয়ন্ত্রণ শেখে না, তারপর ক্ষতি। আপনি ছোট ব্যাচে শুরু করুন। প্রথম 3 মাস শুধু শেখার সময় ধরুন। লাভ কম হলেও অভিজ্ঞতা বাড়বে। দ্বিতীয় ভুল, একটাই ক্রেতার উপর নির্ভর। যদি এক হোটেলে সব মাশরুম দেন, সে একদিন বন্ধ করলে আপনি সমস্যায়। তাই ছোট ছোট অনেক ক্রেতা তৈরি করুন। তৃতীয় ভুল, গুণমানের সঙ্গে আপোষ। 2026 সালে মানুষ দাম কমের জন্য নয়, ভালো মানের জন্য বেশি দেয়। যদি একবার বিশ্বাস ভাঙেন, গ্রাহক আর ফিরবে না। এখন লাভ বাড়ানোর কৌশল বলি। প্রথমত ভ্যালু অ্যাড করুন। শুধু লেটুস বিক্রি না করে স্যালাড প্যাক বানান। শুধু ডিম না, ফার্ম ফ্রেশ প্যাক লিখে 12টার সুন্দর বক্স করুন। শুধু কাঁচা মাশরুম না, পরিষ্কার প্যাকেট, লেবেল, উৎপাদনের তারিখ দিন। দাম নিজে থেকেই বাড়বে। দ্বিতীয়ত, বর্জ্যকে সম্পদ বানান। মুরগির বিষ্ঠা দিয়ে জৈব সার, মাছের পুকুরের কাদা দিয়ে সবজি জমি উর্বর করুন। এতে সার খরচ কমবে। খরচ কমা মানেই লাভ বাড়া। তৃতীয়ত, সময় বুঝে উৎপাদন। যেমন উৎসবের আগে মুরগির চাহিদা বাড়ে, শীতকালে লেটুস, মাশরুম বেশি বিক্রি হয়। আগে থেকে প্ল্যান করলে দাম বেশি পাবেন। এখন একটা বাস্তব প্ল্যান ধরুন। প্রথম 3 মাস মাইক্রোগ্রিন প্লাস 100 দেশি মুরগি। লক্ষ্য থাকবে ক্যাশ ফ্লো স্থির করা। পরের 3 মাসে লাভ দিয়ে ছোট পলিহাউসে হাই ভ্যালু সবজি। তারপর সাবস্ক্রিপশন গ্রাহক তৈরি। এইভাবে 1 বছরের মধ্যে আপনার ছোট ফার্ম দাঁড়িয়ে যাবে। সবচেয়ে বড় শক্তি হবে আপনার গল্প। আপনি যদি নিয়মিত দেখান, আজ বাচ্চা মুরগি এসেছে, আজ প্রথম ডিম, আজ প্রথম ডেলিভারি, মানুষ আপনার যাত্রার অংশ হবে। তখন আপনি শুধু কৃষক না, একজন উদ্যোক্তা। আর একটা কথা মনে রাখবেন, ঝুঁকি শূন্য কখনো হবে না, কিন্তু হিসেব করে ঝুঁকি নিলে সেটা নিয়ন্ত্রণে থাকে। বাজার দেখুন, খরচ লিখুন, ছোট শুরু করুন, লাভ ঘুরিয়ে বড় করুন। এই 4 নীতি মানলে 2026 সালে আধুনিক কৃষি ব্যবসা আপনাকে বদলে দিতে পারে। আপনার লক্ষ্য হবে শুধু আয় না, ব্র্যান্ড তৈরি, যাতে মানুষ বলে ওই ফার্মের জিনিস চোখ বন্ধ করে নেওয়া যায়।
যখন এই জায়গায় পৌঁছবেন তখন দামের উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে। আজকের আলোচনা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক দিয়ে জানিয়ে দিন যে আপনারা এমন বাস্তব কৃষি ব্যবসার কন্টেন্ট আরও চান। আপনার কোন আইডিয়াটা সবচেয়ে ভালো লাগলো বা কোন ব্যবসা নিয়ে বিস্তারিত হিসেব চান সেটা কমেন্টে লিখে জানান। আমি আপনাদের কমেন্ট পড়ে পরের ভিডিও বানাই। আর যারা এখনও আমাদের চ্যানেল ডিজিটাল কৃষক বাংলা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, কারণ আমরা এখানে কথা বলি বাস্তব কৃষি, লাভজনক পরিকল্পনা আর ছোট শুরু করে বড় হওয়ার সঠিক পথ নিয়ে। মনে রাখবেন, ছোট শুরু লজ্জার না, চেষ্টা না করাটাই লজ্জার। দেখা হবে পরের ভিডিওতে, ইনশাআল্লাহ।